আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে সুলভ মূল্যের বাজার বসলেও নিত্যপণ্যের দাম সুলভ নয়, ক্রেতাদের দাবি। সরকারের নজরদারির প্রভাব সবখানে সমানভাবে না পড়ার অভিযোগ। ভারতে গ্যাংস্টার থেকে বিধায়ক হওয়া আনসারিকে জেলে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ। উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় 144 ধারা জারি। এবং চট্টগ্রামে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শনিবার। সাকিবের ফেরার ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে টাইগার অধিনায়কের প্রত্যয়। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীতে রমজানে সুলভ মূল্যের বাজার বসলেও এগুলোতে নিত্যপণ্যের দাম সাধারণ বাজারের চেয়ে কম নয় বলে দাবি করেছেন ক্রেতারা। তবে বিক্রেতা ও বাজার কমিটি জানিয়েছে কিছু পণ্যের দাম সাধারণ বাজারের চেয়ে কম। রাজধানীতে তরমুজের প্রচুর সরবরাহ থাকলেও দাম কেজি প্রতি 50 টাকার কম নয়। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর লালমাটিয়া নিউ কলোনি মাঠে সুলভ মূল্যের বাজার। ঘটা করে রমজানের শুরুতে এই বাজারের উদ্বোধন করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী। কিন্তু নিত্যপণ্য এখানে কতটা সুলভ? বাজারের চেয়ে দাম বেশি, অনেক দাম বেশি। দামটা ওই রকম না যে খুব কম, কিন্তু ওই কোয়ার্টারটা থাকার কারণে যে এখানে একটু কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায়, এইটা ইচ্ছা থাকে। বাজার আছে কম তো আমি দেখি না ভাই, টাউন হলে স্যার এখানে দামটা আমি বেশি দেখতেছি। তবে বিক্রেতা ও বাজার ব্যবস্থাপনা কমিটির দাবি, কিছু পণ্য খাজনা না থাকায় দাম কম। কিছু কিছু জিনিস আছে একটু মূল্য বেশি হয়, আবার অনেক জিনিস আছে বাজার থেকে 15 থেকে 20 টাকা কেজিতে কম। টমেটোটা এখানে 35-40 টাকা কেজি, এটা টাউন হল বাজারে আপনি পাবেন 45 থেকে 50 টাকা কেজি। ফুলকপি 40, পাতাকপি 30, ভেন্ডি হলো 50, পটল 60, শসা হলো 60-50। লালমাটিয়ার কাছে মোহাম্মদপুর টাউন হল বাজারে একই ধরনের দামে তরি তরকারি বিক্রি হচ্ছে। ভেন্ডি আছে 50 টাকা কেজি, গাজর 30 টাকা কেজি, শসা আছে 50, 60, টমেটো 50, বেগুন 60 টাকা, 50 টাকা। সাধারণ ক্রেতারা বলছেন, সরকারের নজরদারির প্রভাব সবখানে সমানভাবে পড়ছে না। সরকার তার নজরদারি সব জায়গায় বাড়িয়েছে, এটা সত্য। কিন্তু তারপরে আমরা যখন বাজারে যাচ্ছি, আমি এক সপ্তাহ আগে যে আলু কিনলাম 40 টাকা, আজকে কিন্তু সেই আলুর দাম 45 টাকা। ফলে একজন ক্রেতা হিসেবে আমাদের একটা প্রশ্ন থেকেই যায় যে কেন 45 টাকা। ডিমের দাম সুলভ, সাধারণ সব বাজারে 120 টাকা ডজন। পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ভারতের উত্তরপ্রদেশের আলোচিত রাজনীতিবিদ বহুজন সমাজবাদী পার্টি নেতা মুখতার আহমেদ আনসারিকে কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ছেলে উমর আনসারি বলেছেন, তার বাবার খাবারে বিষ দেওয়া হয়েছিল। মুখতারের মৃত্যুর ঘটনায় সিবিআই এর তদন্ত চেয়েছে বহুজন সমাজবাদী পার্টি বিএসপি। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাবন্দী মুখতার আনসারের মৃত্যু হয়। সাবেক গ্যাংস্টার মুখতার আনসারের মৃত্যুর পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় 144 ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেশি মানুষ জমায়েতের উপর। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ভারতের উত্তরপ্রদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য মুখতার আহমেদ আনসারি। দাদা ছিলেন কংগ্রেস নেতা। ভারতের গাজীপুর, মৌ ও বানারস সহ কয়েকটি জেলা তাদের আধিপত্য রয়েছে। আরেক ভাই আফজাল আনসারি গাজীপুরের সংসদ সদস্য। অন্যদের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বে রাজনীতির পাশাপাশি পেশিশক্তিরও ব্যবহার করেছে মুখতার আনসারি। এ কারণে রাজনীতিবিদ হলেও নামের পাশে জুড়ে যায় গ্যাংস্টারের তকমা। তবে মুসলিম সংখ্যালঘু সহ অন্যদের উদার হাতে সহায়তার জন্য পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। মুখতার আনসারি 1996 সাল থেকে 5 বার বিধায়ক ছিলেন।
তার আরেক ভাই আফজাল আনসারী লোকসভার সদস্য। বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী মুক্তার আনসারীকে গরিবের রবিনহুড নামে অভিহিত করেছিলেন। মুক্তার আনসারীকে 2005 সালে পুরনো একটি মামলায় গ্রেপ্তার করা হয়। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশের বিজেপি সরকার গঠনের পর আরও কণ্ঠাসা হয়ে পড়ে আনসারীর পরিবার। 2022 সালে কয়েকটি মামলায় কারাদণ্ড দেওয়া হয় মুক্তারকে। এরপর বেশ কিছুদিন ছিলেন পাঞ্জাব জেলে। পরে তাকে নিয়ে আসা হয় উত্তরপ্রদেশের কারাগারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে 28শে মার্চ ইফতারের পর কারাগারে অসুস্থ হয়ে পড়লে মুক্তার আনসারীকে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে নিও কেয়ার নিবেদিত ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের জন্য বাসযোগ্য বৈষম্যহীন দেশ করতে চেয়েছিলেন বলে উল্লেখ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে শেরে বাংলা এ.কে. ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিশুদের আলোর পথ দেখাতে হবে। শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার তাগিদ দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে 32,623 জনে দাঁড়িয়েছে। গাজায় দুর্ভিক্ষ মোকাবেলায় ত্রাণ সরবরাহে ইসরায়েলকে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। উত্তর ও মধ্য গাজা ধ্বংস করার পর সব চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় 42 সিরীয় সৈন্য নিহত হয়েছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। সাতক্ষীরায় গম চাষিদের মধ্যে আশার আলো জাগিয়েছে সমন্বিত ফসল কাটার যন্ত্র। এই অঞ্চলে গমের আবাদ বাড়ানোর লক্ষ্যে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি সংবাদ। কর্ণফুলীর বুকে বর্জ্য শোধনাগার তৈরি হলে নদী আর নদী থাকবে না, পরিণত হবে ময়লার ভাগাড়ে। এমন মন্তব্য করে 1 সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবেশবাদী সংগঠনগুলো। দাবি মানা না হলে তারা সিটি কর্পোরেশন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন। কর্ণফুলী রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নগরীর বিপণী বিতানগুলোতে ঈদ কেনাকাটার আমেজ বেড়েছে। পরিবার পরিজনের জন্য সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করছেন নগরবাসী। নগরীর অভিজাত বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। এক ছাদের নিচে সব ধরনের পোশাক ও প্রসাধনী পাওয়া যায় এমন শোরুমগুলোতে পরিবার নিয়ে কেনাকাটা করছেন নগরবাসী। ঈদ সামনে রেখে মূল্য ছাড় দিচ্ছে শোরুমগুলো। বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বাফুফের নতুন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, নারী দলের দায়িত্বে ব্রিটিশ কোচ পিটার বাটলার।